কর্ণগর কানাইপুরে দেখা গেল এক মানবিক চিত্র। মায়ের স্মৃতির উদ্দেশ্যে ছেলে কানাইপুর আরতি প্রিন্সেস নেস্টে মানবিকতার জলজ্যান্ত উদাহরণ পেশ করলেন। মা মারা গেছে প্রায় 11 বছর আগে। প্রতি বছরই তার এই বাৎসরিক দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করে ছেলে। এবছরও এরকমই একটি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হলো। এদিন সকাল থেকেই ভজন কীর্তনের মাধ্যমে দিনটি শুরু করা হয়। এর পাশাপাশি বস্ত্র বিতরণও করা হয়। বিকালে প্রায় 70 থেকে 80 জন সিনিয়র সিটিজেন মানুষ ও প্রাক্তন সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এক হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর পাশাপাশি তাদের ও বিভিন্ন সমাজসেবী মানুষদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল ও বিভিন্ন সমাজসেবীরা। তাদের প্রত্যেককেই এদিন উত্তরীয় পুরস্কার ও জোকারের মাধ্যমে সম্মান প্রদান করা হয়। বিষয় যেটা সেটা আমার মনে হয় নিঃসঙ্গ হয়ে পড়া, কিন্তু আমি এখানের সঙ্গে অনেকদিন এদের অনুষ্ঠানে আসা যাওয়া করি। আমার মনে হয় এখানে যে সমস্ত মানুষরা থাকেন তারা বোধহয় সেই নিঃসঙ্গতা বোধ করেন না। আজকে আপনাদের একটা খুব অত্যন্ত আকর্ষণীয় অনুষ্ঠান ছিল। এতটা রাস্তা হেঁটেছেন, সকলে এক্সস্ট হয়ে আছেন, পুরস্কার পাবেন। যারা পুরস্কার পাবেন না তারাও আমাদের অনুপ্রেরণা। আমারও যথেষ্ট বয়স হয়েছে এবং আপনাদের বয়স পর্যন্ত যাতে সেরকম সক্রিয় থাকতে পারি, আমার ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। আন্তরিক অভিনন্দন জানাই মাননীয় প্রবীর ঘোষাল মহাশয়কে। লড়াই করে বীর সেনাদের মতন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা হাসতে পারছি, খেলতে পারছি, চলতে পারছি, তাদের কথা কখনো আমরা চিন্তা করি না। সকলকে হাত করে দিয়ে অভিনন্দন জানাবেন। বিধানমন্ডল আজকের এই সুন্দর সন্ধ্যায় পবিত্র উদ্বোধন করে আজকের এই শুভ সন্ধ্যার যে অনুষ্ঠান সেটা জোকার হয়। দাদা একটু এদিকে তাকান। আজকের মূলত প্রোগ্রাম হচ্ছে আমার মা মারা গেছিলেন 11 বছর আগে। প্রত্যেক বছরই আমরা নানা রকম প্রোগ্রামের মধ্যে থেকে থাকি। তা আজকে আমার মায়ের বাৎসরিক কাজটা, সেই বাৎসরিক কাজটাকে আমরা এইভাবে একটা উদযাপন করলাম। সকাল থেকে নানা রকম ছোটখাটো প্রোগ্রামের মধ্যে। এই জায়গাটা কি কেন পাচ্ছি? এই জায়গাটা বলতে এই জায়গাটা আমাদের এই জায়গাটা আমারই মাকে উৎসর্গ করি, মাকে উৎসর্গ করে প্রত্যেক বছরই নানা রকম প্রোগ্রাম। সকাল থেকে নানা রকম প্রোগ্রাম চলছে। এই বিকেলবেলা আমাদের একটা হাঁটা কম্পিটিশন ছিল। সেই হাঁটা কম্পিটিশনটা ছিল সিনিয়র সিটিজেন মানুষদের মধ্যে এবং প্রাক্তন সেনাবাহিনী সদস্য যারা আছে তাদের মধ্যে, এবং সিনিয়র সিটিজেন বানানো ছিল, তারাও এদিকে তিনটে মোটামুটি 70 জনের মতন ছিল। হাঁটানো কিংবা ধরুন উদ্দেশ্যটা হচ্ছে, দেখুন মেইন উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনীর লোক, যারা সেনাবাহিনীর লোক, আমার ব্যক্তিগত মতে মনে হয় যে এই সেনাবাহিনীর লোকদের বিশেষ সম্মানে সম্মানিত করা। খুব একটা বেশি কিছু করতে পারলাম না, অল্প কিছু বললাম। সেনাবাহিনীদের ডাকলাম, কিছু সেনাবাহিনীর যারা প্রাক্তন আছে তারা এসেছিলেন এবং তারা এখনো আমাদের সঙ্গে আছেন। তারা যাবেন, তাদের একটা পুরস্কৃত করা হবে, তাদের একটু
সম্মান জানানোর জন্য করা হয়। সেনাকর্মীদের ডাকার উদ্দেশ্য সেনাকর্মীদের ডাকার উদ্দেশ্য সর্বপ্রথম সেনাকর্মী। আমি বললাম সেনাকর্মীটা হচ্ছে আমার মনে হয় ব্যক্তিগতভাবে ওনারা যে সম্মানের প্রাপ্ত সেই সম্মানটা ওনাকে দেওয়া হয় না, ওনাকে দেওয়া হয় না। সমাজে জানাতে হবে সেই বেশি কি অনুষ্ঠান ছিল আজকে অনুষ্ঠান সকালে যে আমাদের মন্দিরে কীর্তন ভজন হলো, বিতরণের ব্যাপার ছিল, আর বিকেলবেলা 3টে থেকে এই হাঁটা প্রতিযোগিতা। আজকের প্রোগ্রাম মূলত আমাদের বয়স্ক মানুষদের নিয়ে তো কাজকর্ম, তো বয়স্ক মানুষদের এন্টারটেনমেন্টের জন্য তাদের কিছু হাঁটা প্রতিযোগিতা, এবং আমাদের অনেকদিন থেকেই এই ইচ্ছাটা ছিল যে এক্স আর্মিদের নিয়ে কিছু প্রোগ্রাম করা, কারণ তাদের জন্যই তো আমরা রাতে ভালোভাবে ঘুমাতে পারি, এবং তারা যেহেতু দেশ রক্ষা করছে আমরা সব দিক থেকেই নিশ্চিন্ত থাকতে পারি। তাই অনেক দিন ধরে এই ইচ্ছাটা ছিল আমাদের এক্স আর্মিদের জন্য কিছু করার। তো আজকে যতটুকু পেরেছি ওদের জন্য একটু সম্বর্ধনার আয়োজন করা হয়েছে, এতে আমরা অনেক খুশি। বয়স্কদের দেখলাম যে হাঁটতে দেখা গেল, বয়স্করাও ছিলেন, আর আমাদের এখানে তো সিটিজেনদের নিয়েই কাজ, তো তারাও হেঁটেছেন, এবং বাইরে থেকেও সিটিজেন ছিলই, আর এক্স আর্মিরাও হেঁটেছে। এটা গেলে মনে শান্তি পাওয়া যায়, এটা করলে মানে মনে অনেক স্যাটিসফ্যাকশন হয়। মানে আগামী দিনে আর কি কি চিন্তা ভাবনা রয়েছে? আগামী দিনে এইভাবেই আরও সমাজের মানে ভালো করার কিছু ইচ্ছে রয়েছে, তো সেগুলো দেখা যাক আস্তে আস্তে কীভাবে আমরা করতে পারি।